সকলে জ্যোতির সঙ্গে কি করছো? আরে রাহুল এখানে কিভাবে আসলো? আর তখনই রাহুল নেহাকে থাপ্পড় মেরে দেয়। তারপর রাহুল তার জ্যাকেট খুলে জ্যোতিকে পরায়। জ্যোতি, তোমার আর কিছু হবে না, আমি চলে এসেছি। রাহুল নেহা আমাকে জানা শেষ করতে চেয়েছিল। রাহুল তুমি কি অপরিচিত মেয়ের জন্য আমাকে থাপ্পড় মারলে? জ্যোতি কোনো অপরিচিত মেয়ে নয়, আমি ওকে অনেক ভালোবাসি এবং আমি ওকেই বিয়ে করব। আর তোমরা সবাই জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হও। প্লিজ রাহুল, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল স্বীকার করছি। আমাদের তুমি যে সাজা দিতে চাও তাই মেনে নেব, কিন্তু পুলিশের কাছে দিও না। সাজা তো তোমরা অবশ্যই পাবে। গার্ডস, এদের সবার মুখে অ্যালকোহল ঢেলে দাও। তারপর সমস্ত গার্ডস ওই মেয়েদেরকে জোর করে অ্যালকোহল খাওয়ায়। রাহুল প্লিজ আমাদের ছেড়ে দাও, আমরা দ্বিতীয়বার এই ভুলটি আর করবো না। নেক্সট টাইম থেকে যদি তোমাদের এমন কোনো কাজ করতে দেখি তো আমি তোমাদের জানা শেষ করে দিব। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি যদি বিটিএস লাভার হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো। সবাই শুরু এখান থেকে। এবার আমি দেখাচ্ছি গান কিভাবে গাইতে হয়। সবারটা তো দেখা হয়ে গেছে, ব্যাস এই মহারানীটাই শুধু দেখা বাকি ছিল। এবার এটাও দেখে নি। মনে হচ্ছে স্টেজে কোনো ধামাকা হতে চলেছে। ও কিছুই করতে পারে। আমার সামনে নিয়ে এসো। আমিও তো দেখি কে এই মেয়ে যে আমাদের পার্টিতে এসে ঝামেলা করছে। তখনই শয়তান মেয়েটা জ্যোতির মুখে একটি থাপ্পড় মারে। তুই কি শুনতে পারছি না রাহুল স্যার তোকে সামনে যেতে বলেছে? তখনই শয়তান মেয়েটা জ্যোতিকে জোরকে তুলে রাহুলের সামনে নিয়ে যায়। রাহুল জ্যোতিকে দেখে চমকে ওঠে, কারণ জ্যোতি রাহুলের ওয়াইফ। স্যার, আপনি কি এই মেয়েটিকে চিনেন? স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কিছু বলছেন না কেন? দূরে যাও এখান থেকে। জ্যোতি, তুমি কি ঠিক আছো? তোমাদের সবার জ্যোতির গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে আসলো? স্যার আপনি রাগ করছেন, এটা কি আপনার চাকর নাকি? এটা শুনে রাহুল ওর মুখে একটা থাপ্পড় মেরে দেয়। মনে হচ্ছে এই মেয়েটি সত্যি তোমার চাকর, এই জন্য তোমার এত রাগ হচ্ছে। এটা শুনে রাহুল ওকেও একটা থাপ্পড় মেরে দেয়। জ্যোতি আমার কোনো চাকর নয়। আরে তাহলে তুমি এই অসিনা মেয়ের জন্য আমাদেরকে কেন মারছো? জ্যোতির ব্যাপারে তোমরা দুজন এত নিম্নমানের কথা কিভাবে ভাবতে পারো? সত্যি জ্যোতি আপনার চাকর, এই জন্য আপনি আমাদের দুজনকে মারছেন। এটা শুনে রাহুল ওকে আরো একটি থাপ্পড় মারে। জ্যোতি আমাদের রাহুল স্যারের ওয়াইফ। এটা শুনে সবাই চমকে ওঠে এবং অনেক ভয় পেয়ে যায়। আমাদের মাফ করে দিন স্যার, আমরা জানতাম না জ্যোতি ম্যাম আপনার ওয়াইফ। গাইস, নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বাবা করো। আমাকে বাঁচানো, তো আমাকে মেরে ফেলবে। তুমি এটা কি বলছো? তোমাকে কে মারছে? সৎমা আমার উপর অনেক অত্যাচার করছে, তুমি দ্রুত চলে এসো বাবা। সিমটি মা আমার, তুমি ভয় পেও না, আমি এক্ষুনি চলে আসছি। আর এদিকে সিমটির মা তার থেকে তার স্মার্ট ওয়াচটি কেড়ে নেয়। তুমি যদি দ্বিতীয়বার চিমটির গায়ে হাত দাও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। তুই তোর মুখটি বন্ধ রাখ, নয়তো তোকে জানে শেষ করে ফেলবো। আমি বাবাকে সব বলে দিয়েছি, বাবা এক্ষুনি এখানে চলে আসবে। এটা বলে সিমটি ওইখানে বেহুশ হয়ে যায়। আরে চিমটি মা, তোমার কি হলো? তোমার বাবা আমাকে অনেক ভালোবাসে এবং আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করছি, উনি আমাকে কিচ্ছু বলবে না। তখন এই শয়তান মহিলাটার কাছে সিমটির বাবা কল করে। হ্যালো রাহুল, তুমি তো ঘাবড়ে আছো কেন? ড্রাইভার একটু জোরে গাড়ি চালাও। সিমটি তোমার সঙ্গে দেখা করার জন্য ওইখানে গিয়েছিল। সিমটি কি তোমার ওইখানে আছে? আরে না রাহুল, চিমটি তো আমাদের এখানে আসেনি। তুমি খুব ভালো করে জানো না আমার মেয়ে কোথায় আছে। আমি তো তোমাকে আজকে জানা শেষ করে ফেলবো। তোমার বাবা আর এখানে আসবে না, কারণ আমি ওনাকে বলে দিয়েছি চিমটি এখানে নেই। আর রাহুল এইদিকে জঙ্গলের দিকে চিমটিকে অনেক খুঁজতে থাকে। আর তখনই রাহুল চিমটির মতো একটি মেয়ে দেখতে পায়। রাহুল দৌড়িয়ে ওই মেয়েটার কাছে যায়। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বেবি আমি চলে এসেছি। আর তখনই আমি দেখতে পেলাম ইয়াশ অন্য কারোর সঙ্গে শুয়ে আছে। ধোকাবাজ, তুমি আমাকে ধোকা দিলে, আমি তো তোমাকে জানা ছাড়বো না। এটা বললে কাজ ওর দুজনকে বালিশ চাপা দিয়ে শেষ করে ফেলে। পুলিশ আসার আগে দ্রুত এখান থেকে আমাকে বের হতে হবে। কেউ যেন সন্দেহ না করে, এই জন্য লিলি কান্না করতে করতে বাইরে আসে এবং জোরে জোরে কান্না করতে থাকে। আরে বেবি, তোমার কি হয়েছে? তুমি কান্না কেন করছো? বেবি তুমি বেঁচে আছো এবং কোথা থেকে আসছো? আমি তো আমাদের দুজনের শপিং এর জন্য এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলাম। তুমি টাকা তুলতে গিয়েছিলে? তাহলে ওইখানে কে ছিল? ও মাই গড, আমি তো ফেসে গেছি। এক্ষুনি ওদেরকে আমার হসপিটালে নিয়ে যেতে হবে। বুঝলাম না, ওরা বাবাকে বলতে থাকে বাবা ওই শয়তানগুলো মাকে এই ঘরে লুকিয়ে রেখেছে, কিন্তু গার্ডগুলো ওই রুমে দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। তখনই রাহুল একটি লাথি মেরে দরজা ভেঙে ফেলে আর ভেতর থেকে এই শয়তান মহিলাটা বাইরে চলে আসে আর বলতে থাকে কে তুই? আমাদের ঘরে ঢোকার সাহস কিভাবে হয়? এই বলে রাহুলকে ধাক্কা মেরে দেয়। আর তখনই যদি রাহুলকে দেখে ফেলায়, বলে যায় রাহুল আমি এখানে, আমাকে বাঁচাও। আর তখনই শয়তান লোকটা জ্যোতিকে আঘাত করে। আর রাহুলের গার্ড বলতে থাকে বস হয়তো আমাদের কাছে কেউ সাহায্য চলছে। আর তখন রাহুল বলে যাও ওই ঘরে তল্লাশি করো। আর এই শয়তান লোকটা এই বাচ্চাটি মুখ চেপে ধরে বলে তুমি চিল্লানো বন্ধ করে নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। গার্ড যখনই ভিতরে যেতে যায় মহিলাটি কোনোভাবেই যেতে দেয় না, আরো জবরদস্তি করতে থাকে আর বলে যে আমার ছেলে আসে তোমাদেরকে এখানে শেষ করে ফেলবে। তারপর রাহুলের গার্ড রাস্তা থেকে শয়তান মহিলাটিকে সরানোর চেষ্টা করে। আর তখন ওইখানে শয়তান মহিলাটার ছেলে চলে আসে আর বলে থামো তোমরা, আমার মায়ের গায়ে হাত দেওয়ার সাহস পাও কোথা থেকে? তখনই শয়তান মহিলাটি দৌড়ে তার ছেলের কাছে চলে যায় এবং বলতে থাকে রবি দেখো না, এরা দুজন আমাকে খুব খারাপ ভাবে পিটিয়েছে। তারপর রবি বলতে থাকে আমি তোমাদের ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, নয়তো অনেক পিটাবো। রবি যখনই রাহুলকে মারতে যাবে ঠিক তখনই রাহুল এদিকে ঘুরে পড়ে এবং এটি দেখে রবি পুরোই শক খেয়ে যায়। আর রবি বলতে থাকে আরে স্যার আপনি এখানে কি করছেন? তারপর প্রিন্স বলতে থাকে তোমার মা আমার ওয়াইফকে এখানে বন্দি করে রেখেছে। আর সেটি শুনে শয়তান মহিলাটা রবিকে ইশারা করতে থাকে। তখন রবি বলতে থাকে স্যার আপনার কথা ভুল হচ্ছে, আমাদের ঘরটি অনেকদিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধুরা, তুমি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে এবং যদি ইন্ডিয়া থেকে দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।
তোমাদের নতুন কলেজে অ্যাডমিশন হয়ে কেমন লাগছে? সর হাট এখান থেকে, সকাল সকাল কি তোর আর কোনো কাজ নাই? তখন এই মেয়েটা আমার কাগজটা ছিঁড়ে চলে যায়। কে শয়তান মেয়েটা? তুমি জানো না এটা হলো এই ভার্সিটির লেডি ডন। ভার্সিটির সকল স্টুডেন্ট এবং টিচার এর সামনে থরথর করে কাঁপে। আর তখন এই শয়তান মেয়েকে একটা বৃদ্ধ লোককে ধাক্কা দিয়ে চলে যায়। আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আপনি কোথায় যেতেছেন? চলুন আমি ছেড়ে দিয়ে আসি। আমি আমার মেয়ে রিয়ার সঙ্গে দেখা করতে চাই। তখন বুঝতে পারি এই লোকটা ওই শয়তান মেয়েটার বাবা। আচ্ছা আঙ্কেল চলুন আমি আপনাকে দিয়ে আসি। কিন্তু উনার মেয়ে সবসময় ঝগড়া লড়াইয়ের মধ্যে জড়িয়ে থাকে। কি হলো মা, তুমি থেমে গেলে কেন? ওই তুমি একজন প্রেগনেন্ট মহিলার গায়ে হাত কিভাবে দিতে পারো? এই মেয়েটি প্রেগনেন্ট নয়, বরং চোর। মিথ্যা দোষারোপ করা বন্ধ করো, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। আর তখন আমি যে ওই মেয়ের সমস্ত কুকর্মগুলো ফাঁস করে দিই। তখনই আমি বুঝতে পারি রিয়া কোনো খারাপ মেয়ে নয়, এই ভার্সিটির মানুষগুলো ওকে খারাপ হতে বাধ্য করেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আম্মু আমি আজকে অনেকগুলো বোতল কুড়িয়েছি, এখন থেকে খুব তাড়াতাড়ি টাকা গুছিয়ে আমি তোমার চিকিৎসা করাবো। এই কথাটি শুনে সিমটির পাগল মা অনেক হাসতে থাকে। আর তখনই ওইখানে একটি গাড়িতে করে একটি মহিলা আসে আর একটি দামি রিং ফেলে দিয়ে চলে যায়। আর তখন সিমটির পাগল মা ওই আংটিটি দেখে ফেলে এবং তুলে নিয়ে নিজের হাতে পড়ে। আরে সিমটি দেখো, আমি খুব দামি একটা আংটি পেয়েছি। আরে আমি এই আংটিটি দেখে অনেক দামি মনে হচ্ছে, এই আংটিটি বিক্রি করে তোমার চিকিৎসা করাবো। আর এদিকে রাহুল ওই আংটিটিকে খুঁজতে থাকে। তুমি কি আমার আংটিটি কোথাও দেখেছো? না স্যার, আমি ওই আংটিটি কোথাও দেখিনি। রাহুল ওই আংটিটি চারিদিকে খুঁজতে থাকে আর তখনই ঘরের মধ্যে নিয়ে চলে আসে। আরে রাহুল তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছ কেন? এত পাগলের মধ্যে কি খুঁজছো? আর রাহুল তখনই নেয় গলা টিপে ধরে। সত্যি করে বলো, আমার আংটিটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? তোমার আংটি আমি কোথাও লুকাইনি। তুমি কি আমাকে উল্লু পেয়েছো? তুমি ছাড়া ওই আংটি কেউ চুরি করতে পারে না। আমাকে মাফ করে দাও রাহুল, আমি ওই আংটিটি ফেলে দিয়েছি। এটা শুনে রাহুল নেহাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তোমার মধ্যে সাহস কিভাবে আসলো আমার আংটিটি ফেলে দেওয়ার? তুমি কোথা থেকে নিয়ে আসবে এটা আমি জানি না, কিন্তু আমি আমার আংটি চাই। আমাকে প্লিজ মেনো না, আমি ওই আংটিটি খুঁজে এখনই নিয়ে আসছি। তারপর নেয় গাড়িতে করে ওইখানে যায় যেখানে ও আংটিটি ফেলেছিল। তারপর নেয় আংটিটি চারিদিকে খুঁজতে থাকে। চলো আম্মু আমরা আংটিটি বিক্রি করে দিই। তারপর নেয় আংটিটি ছোট বাচ্চার হাতে রেখে ফেলে। তারপর নেয় যে ওই আংটিটি কেড়ে নেয়। তো বন্ধুরা নেক্সট পার্টের জন্য দ্রুত ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই ভালো করে পরিষ্কার কর, নয়তো রাকিবকে বলে তোকে ডিভোর্স করিয়ে দিবে। আরে বাবা তুই চলে এসেছিস, এ ডাক্তার বউ এই ডাইনিটা কোনো কাজেরই না, একে বাসা থেকে বের করে দেওয়া উচিত। আরে মা তুমি এটা কি বলছো? ও তো এখন প্রেগনেন্ট, আমি ওকে ডিভোর্স করলে ও কোথায় যাবে? আমিও থাকবো না এই বাড়িতে, আমিও চলে যাচ্ছি। আরে দূরে যায় এখান থেকে, আমি আমার ছেলের জন্য রাশিয়ান নিয়ে আসবো। আরে মা দেখো কে এসেছে। আরে বাহ বাবা, তুই তো আমার শখ পূরণ করে দিয়েছিস, কত সুন্দর রাশিয়ান মেয়ে নিয়ে এসেছিস। মা তোমার রাশিয়ান মেয়ে পছন্দ ছিল, এই জন্য আমি রাশিয়ান মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি। আজ থেকে তোমরা একসঙ্গে থাকবা। হ্যাঁ বাবা দেখ, এ কত সুন্দর এবং হট, তোর ওই ডাইনির থেকে অনেক ভালো। আচ্ছা মা আমি একটু আসছি। আরে ওই বৌমা, তুমি সবার আগে ঘুম থেকে উঠে ফোন চালাতে শুরু করেছো, দ্রুত যাও এবং আমার জন্য নাস্তা করে নিয়ে এসো। আরে ওই বুড়ি, তুই আমাকে নাস্তা বানাতে বলিস? আজ থেকে বাসার সমস্ত কাজ তুই করবি এবং নাস্তাও তুই বানাবি, আর আমার কাপড়ও তুই পরিষ্কার করবি। এই নাকি ধর এবং দ্রুত রান্না করতে যা। আরে আরে রাকিব, রাকিব বাবা তুই চলে এসেছিস। দেখ এই ডাইনিটা বাড়ির সমস্ত কাজ শুধু আমাকে দিয়ে করে আর নিজে বসে শুধু ফোন টেপে। আরে মা তাহলে এটাতে আমি কি করবো? তুমি এবং তোমার বৌমা বোঝো, তোমার রাশিয়ান বউ প্রয়োজন ছিল, আমি এনে দিয়েছি। কাজল তুমি ভিতরে চলে আসো। মা সত্যি বলতে এই ড্রামাটা আমি সাজিয়েছিলাম যাতে করে তুমি বুঝতে পারো বৌমাকে কখনো চাকরানি করে না, নিজের মেয়ের মতো রাখা উচিত। বন্ধুরা বাবা মাও যখন বাচ্চাদের থেকে বেশি পাগলামি করে তখন কেমন হবে? আমার আম্মু তো আমাকে আইসক্রিম খেতেই দেয় না, বললে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমার কি মনে হয় না আমার আব্বু আম্মু আমাকে নিষেধ করে না? নুনু, আব্বু আম্মু তোমরা এখানে? আরে তুমি একা একা খাচ্ছো? শুনো না, চলো আমরা দুজনে একটা আইসক্রিম খাই। আরে হ্যাঁ অবশ্যই। তোমাকে আইসক্রিম খেতে কে বলেছে? এখন এটা খেতে যদি তোমার পেটে ব্যথা করে তখন কি হবে? হ্যাপি বার্থডে আব্বু, কিন্তু আমার ড্রয়িং একটু খারাপ। থ্যাংক ইউ বাবা, তুমি তো কখনো আর্ট ক্লাসে যাওনি, তাও এত সুন্দর আর্ট করেছো, দেখো একদম বাস্তবের মতো। আমাকে দেখতে তোমার থেকেও সুন্দর লাগছে। আম্মু এটি তোমার জন্য, এত বড় ফুলের বুকে, এটা কত টাকা দিয়ে কিনেছো? আমি আমার পুরো পকেট মানি এখানে খরচ করে দিয়েছি। বাহ ননু, এখন থেকে আমাদের খেয়াল রেখা শুরু করেছো, বুড়ো কালে মনে হয় একটু শান্তি পাবো। আব্বু আম্মু নো এবার পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি, তোমরা কি বলেছিলে মনে আছে তো? আমরা আবার কি বলেছিলাম? আব্বু আম্মু তোমরা আমাকে বলেছিলে আমি যদি পরীক্ষায় ফার্স্ট হই তো তোমরা আমাকে বিটিএস এর কনসার্ট দেখতে নিয়ে যাবে। বন্ধুরা তারপর আব্বু তার অফিসে কল করে তার ছুটি নিয়ে নেয় আমাদের ঘোরানোর জন্য। তুমি যদি বিটিএস লাভার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে অবশ্যই বলবে স্যার অপারেশন রুমে কেউ জোর করে জ্যোতির সার্জারি করছে। তুমি এটি কি বলছো? তখন রাহুল দৌড়ে অপারেশন রুমে যায়। আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে প্লিজ এমনটি করো না, আমাকে কেউ বাঁচাও, নয়তো এরা আমাকে মেরে ফেলবে। তখন রাহুল ওইখানে চলে আসে। কে তোমরা? জ্যোতি রাহুলকে দেখে চমকে ওঠে। আরে রাহুল তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আরে স্যার আপনি এখানে কি করছেন? তখনই রাহুল ওই লোকটিকে একটি লাথি মেরে দেয়। আমি যদি এখানে না আসতাম তো তুমি তো জ্যোতিকে শেষ করে ফেলতে। স্যার আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। ইয়ার রাহুলকে কত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে ঘন্টা বেজে গেছে। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমার এই কাজটা
করতে ইনারাই বলেছিলেন। আরে না রাহুল, ও মিথ্যে কথা বলছে। বরং জ্যোতি আমার ছোট বোনের মতো, আমরা কেন ওকে মারতে চাইবো? আমরা তো শুধুমাত্র জ্যোতিকে এখানে দেখতে এসেছিলাম। তুমি তো মিথ্যে কেন বলো? তোমরা সবাই মিলে আমাকে মারছিলে। তোমরা এক্ষুনি এখান থেকে সবাই চলে যাবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আপনাকে এই লোকগুলো কেন মারছিল তখনই যদি কিছুদিনের আগের কথা ভাবে। রাহুল, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কে? না, আমি আপনাকে চিনছি না। আপনি কে? আমার মনে হয় রাহুল আমাকে একটু ভালোবাসে না, শুধু জাস্ট আমাকে ব্যবহার করেছে। কিন্তু রাহুলের বেবি তো আমার পেটে বড় হচ্ছে, এবার আমি কি করি? আপনি আমাকে না চিনলে কোনো ব্যাপার না, আমি আমার বাসায় চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই রাহুল আমার হাত ধরে। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। এই ছোট্ট মেয়েটি অদ্ভুত শক্তির অধিকারী ছিল। সে অনায়াসে 10 টনের বাস উঁচু করে ফেলতো। সে অনুভব করে একটা গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তারপরে শক্তির মাধ্যমে রাস্তার মাঝে দ্রুত টেলিপোর্ট হয়ে যায় এবং গাড়িটি থামিয়ে দেয়। তার থেকেও আশ্চর্যপূর্ণ কথা হলো, ওই গাড়িটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। গাড়ির মালিক গাড়ির এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে এবং মেয়েটির কাছে ক্ষতিপূরণ চায়। তারপরে মেয়েটি লোকটিকে লাথি মেরে একটি বিল্ডিং এর ভিতর পাঠিয়ে দেয়। তারপর মেয়েটির বাবা মেয়েটির সঙ্গে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসে। তারপর মেয়েটির নজর একটি সুন্দরী মহিলার উপর যায়। এই মেয়েটি চাচ্ছিল ওই মহিলাটি আমার বাবার সঙ্গে ডেট করুক, কিন্তু ওই মহিলাটি ওইখানে অন্য লোকের জন্য অপেক্ষা করছিল। তারপরে মেয়েটি ওই মহিলাটিকে ইশারা করে। ওই মহিলাটি মনে করে হয়তো ওই লোকটাই ওনার ডেট পার্টনার। তারপর জানা যায় ওই মহিলাটি একটি কোটিপতির কোম্পানির সিও। এই মেয়েটি বলে আপনি আমার বাবার সঙ্গে বিয়ে করে নিন, আর এটাও বলে দেয় আমার বাবা পৃথিবীর সবথেকে বেস্ট বডিগার্ড, যার ফলে আপনার সুরক্ষা সবসময় নিশ্চিত থাকবে। তারপর এই মেয়েটির কিউটনেস দেখে ওই মহিলাটি অনেক ইমপ্রেস হয়ে যায়। আর তখন ওইখানে ওই মহিলাটির আসল ডেট পার্টনার চলে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো ওই লোকটি তার সঙ্গে তার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসে। কিন্তু এটা দেখে ওই মহিলাটি একটু কষ্ট পায় না, বরং এই মহিলাটি ওই লোকটিকে এখান থেকে দ্রুত দূরে চলে যেতে বলে। বন্ধুরা, তুমি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।